গত 2 দশকে বিশ্বের শক্তি সরবরাহে সৌরশক্তির অবদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সৌরকোষ বা ফটোভোল্টিক কোষ বিদ্যুৎ উৎপাদন করে। সূর্য থেকে পাওয়া শক্তি হলো পৃথিবীর গ্রহের সবচেয়ে বেশি এবং একেবারে বিনামূল্যে পাওয়া শক্তি। এই শক্তিকে কাজে লাগানোর জন্য আমাদের পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক উপাদান বালির সাহায্য প্রয়োজন। সৌরকোষে ব্যবহার করার জন্য বালিকে প্রথমে 99.999% বিশুদ্ধ সিলিকন স্ফটিকে রূপান্তর করতে হবে। এটি অর্জন করতে বালিকে একটি জটিল পরিশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যেমনটা এখানে দেখানো হয়েছে। কাঁচা সিলিকন একটি গ্যাসীয় সিলিকন যৌগে রূপান্তরিত হয়। এটি হাইড্রোজেনের সাথে মিশ্রিত করা হয় যাতে অত্যন্ত বিশুদ্ধ পলিক্রিস্টাল সিলিকনে রূপান্তরিত হয়। এই সিলিকন ইগনটগুলিকে আবার আকার দেওয়া হয় এবং খুব পাতলা স্লাইজে রূপান্তরিত করা হয়, যাকে বলা হয় সিলিকন ওয়্যারফেস। যখন আমরা সিলিকন পরমাণু গঠন বিশ্লেষণ করি, আপনি দেখতে পাবেন যে তারা একসাথে আবদ্ধ আছে। যেমন আপনি যখন কারো সাথে বন্ধনে আবদ্ধ হন, আপনি আপনার স্বাধীনতা হারান। একইভাবে ইলেকট্রন সিলিকন কাঠামোতে চলাচলের কোনো স্বাধীনতা নেই। বিষয়টিকে আরও সহজ করার জন্য আসুন সিলিকন স্ফটনগুলি 2D গঠন বিশ্লেষণ করি। অনুমান করুন যে 5টি ব্যালেন্স ইলেকট্রন সহ ফসফরাস পরমাণু এটিতে প্রবেশ করানো হয়েছে। এখানে একটি ইলেকট্রন চলাচলের জন্য মুক্ত। এই কাঠামোতে যখন ইলেকট্রন পর্যাপ্ত শক্তি পায়, তখন তারা অবাধে চলাচল করবে। আসুন শুধুমাত্র এই ধরনের উপাদান ব্যবহার করে একটি অত্যন্ত সরলীকৃত সৌরকোষ তৈরি করার চেষ্টা করি। যখন আলো তাদের আঘাত করে, তখন ইলেকট্রনগুলি প্রোটন শক্তি অর্জন করবে এবং নাড়াচড়া করে মুক্ত হবে। যাই হোক, ইলেকট্রনের এই নাড়াচড়া ও এলোমেলোর ফলে লোডের মধ্যে কোনো কারেন্ট আসে না। ইলেকট্রন প্রবাহকে একমুখী করার জন্য একটি চালিকা শক্তির প্রয়োজন। চালিকা শক্তি উৎপাদন করার জন্য একটি সহজ এবং ব্যবহারিক উপায় হলো একটি পিএন জাংশন। আসুন দেখি কিভাবে একটি পিএন জাংশন চালিকা শক্তি তৈরি করে। এন টাইপ ডোপিংয়ের মতো আপনি যদি বিশুদ্ধ সিলিকনে 3 ব্যালেন্স ইলেকট্রন দিয়ে রোবন ইনজেকশন করেন, প্রতিটি পরমাণুর জন্য একটি ছিদ্র থাকবে। একে পি টাইপ ডোপিং বলা হয়। এই ধরনের ডোপ প্রদত্ত একসাথে মিলিত হয়। এন ফার্স্ট থেকে কিছু ইলেকট্রন পি অঞ্চলে স্থানান্তরিত হবে এবং সেখানে উপলব্ধ গর্তগুলি পূরণ করবে। একইভাবে একটি অবক্ষয় অঞ্চল গঠিত হয়, যেখানে কোনো মুক্ত ইলেকট্রন বা গর্ত নেই। ইলেকট্রন স্থানান্তরের কারণে এন ফার্স্টের সীমানা সামান্য ধনাত্মক চার্জিত হয় এবং পি ফার্স্ট ঋণাত্মকভাবে চার্জিত হয়। এই চার্জগুলির মধ্যে অবশ্যই একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হবে। এই বৈদ্যুতিক ক্ষেত্রটির প্রয়োজনীয় চালিকা শক্তি তৈরি করে। এর বিস্তারিত দেখা যাক। যখন আলো পিএন জাংশনে আঘাত করে, তখন খুব আকর্ষণীয় কিছু ঘটে। আলো পিবি কোষের এন অঞ্চলে আঘাত করে এবং এটি প্রবেশ করে এবং অবক্ষয় অঞ্চল পর্যন্ত পৌঁছায়। এই প্রোটন শক্তি অবক্ষয় অঞ্চলে ইলেকট্রন হোল জোড়া তৈরি করতে যথেষ্ট। অবক্ষয় অঞ্চলের বৈদ্যুতিক ক্ষেত্রটি ইলেকট্রন এবং ছিদ্রগুলিকে হ্রাস অঞ্চলে বাইরে নিয়ে যায়। এখানে আমরা লক্ষ্য করি যে এন অঞ্চলের ইলেকট্রনের ঘনত্ব এবং পি অঞ্চলে গর্ত এত বেশি হয়ে যায় যে তাদের মধ্যে একটি সম্ভাব্য পার্থক্য ঘটে উঠবে। যত তাড়াতাড়ি আমরা এই অঞ্চলগুলির মধ্যে কোনো লোড সংযোগ করি, ইলেকট্রনগুলি লোডের মধ্য দিয়ে প্রবাহিত হতে শুরু করবে। লোডগুলো তাদের পথ শেষ করার পরে পি অঞ্চলের গর্তগুলোর সাথে পুনরায় মিলিত হবে। এইভাবে একটি সৌরকোষ ক্রমাগত সরাসরি প্রবাহ দেয়। একটি ব্যবহারিক সৌরকোষে আপনি দেখতে পারেন যে উপরের এন স্তরটি খুব পাতলা এবং ভারীভাবে ডোফড, যেখানে পি স্তরটি পুরু এবং হালকাভাবে ডোফড। এটি কোষের কর্মক্ষমতা বাড়ানোর জন্য। শুধু এখানে অবক্ষয় অঞ্চল গঠন পর্যবেক্ষণ আপনারা লক্ষ্য করেন যে পূর্ববর্তী ক্ষেত্রের তুলনায় এখানে অবক্ষয় অঞ্চলের পুরুত্ব অনেক বেশি। এর মানে হলো আলোর আঘাতের কারণে ইলেকট্রন হোল জোড়া পূর্বের ক্ষেত্রের তুলনায় একটি বিস্তৃত এলাকায় তৈরি হয়। এর ফলে পিবি কোষের দ্বারা আরও শক্তিশালী সরবরাহ তৈরি হয়। অন্য সুবিধা হলো পাতলা উপরের স্তরের কারণে আরও আলোক শক্তি অবক্ষয় অঞ্চলে পৌঁছাতে পারে। এখন একটি সৌর প্যানেলের গঠন বিশ্লেষণ করা যাক। আপনি দেখতে পাচ্ছেন যে সৌর প্যানেলের বিভিন্ন স্তর রয়েছে। তাদের মধ্যে একটি কোষের স্তর। এই পিবি কোষগুলো কিভাবে একে অপরের সাথে সংযুক্ত তা দেখে আপনি অবাক হবেন। এর মধ্য দিয়ে যাওয়ার পরে ইলেকট্রনগুলো বাসবারগুলোতে সংগ্রহ করা হয়। এই কোষের উপরের নেতিবাচক দিকটি তামার স্ট্রিপের মাধ্যমে পরবর্তী কোষের পিছনের দিকের সাথে সংযুক্ত থাকে। এখানে একটি সিরিজ সংযোগ গঠন করা হয়। আপনি যখন এই সিরিজের সাথে যুক্ত কোষগুলোকে সংযুক্ত করেন অন্য সেল সিরিজের সমান্তরাল, আপনি সৌর প্যানেল পাবেন। একটি একক পিবি সেল প্রায় 0.5 ভোল্ট উৎপাদন করে। কোষের সিরিজ এবং সমান্তরাল সংযোগের সংমিশ্রণ বর্তমান এবং ভোল্টেজের মানকে একটি ব্যবহারযোগ্য পরিসরে বৃদ্ধি করে। কোষের উভয় পাশে ইভাসিটিংয়ের স্তরে তাদের শক থেকে রক্ষা করে। সৌর প্যানেলের 2টি ভিন্ন রূপ দেখা যায় কেন? একটি অভ্যন্তরীণ স্ফটিক জালি কাঠামোর পার্থক্যের কারণে
পলিক্রিস্টাল সোলার প্যানেল এবং মনোক্রিস্টাল সোলার প্যানেল হয়ে থাকে। যদি সিলিকন স্পটেনগুলির রাসায়নিক প্রক্রিয়াটি আরও এক ধাপ এগিয়ে নেওয়া যায়, পলিক্রিস্টাল কোষগুলো মনোক্রিস্টাল কোষে পরিণত হবে। যদিও উভয়ের অপারেশনের নীতি একই, মনোক্রিস্টাল কোষগুলি উচ্চতর বৈদ্যুতিক পরিবাহিতা প্রদান করে। একক স্ফটিক কোষের অন্যান্য অষ্টভুজ আকৃতির কোনো উপাদানের ক্ষতি ছাড়াই কোষের এলাকাকে আরও কার্যকরভাবে ব্যবহার করে। যাই হোক, মনোক্রিস্টাল কোষগুলো ব্যয়বহুল এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয় না। যদিও পিবি কোষের চলমান খরচ নগণ্য, সৌর ফটোভোল্টিকের মোট বৈশ্বিক শক্তির অবদান মাত্র 1.3%। এটি প্রধানত মূলধন খরচ এবং সৌর ফটোভোল্টিক প্যানেলের সীমাবদ্ধতার কারণে, যা প্রচলিত বিকল্পগুলির সাথে মেলে না। বাড়ি ছাদে সোলার প্যানেল বসিয়ে ব্যাটারি এবং সোলার চার্জ কন্ট্রোলারের সাহায্যে বিদ্যুৎ সঞ্চয় করার বিকল্প রয়েছে। যাই হোক, একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে যে বিপুল পরিমাণ স্টোরের প্রয়োজন তা সম্ভব নয়, সুতরাং সাধারণত তারা বৈদ্যুতিক গ্রিড সিস্টেমের সাথে সংযুক্ত থাকে। একইভাবে অন্য প্রচলিত পাওয়ার প্ল্যান্টের আউটপুটগুলি সংযুক্ত থাকে। পাওয়ার ইনভার্টারের সাহায্যে ডিসিকে এসিতে রূপান্তর করা হয় এবং গ্রিডে সংযুক্ত করা হয়।